বিকাশ কর্মকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BKRKNBP ম্যাথস ক্লাস। তোমরা যারা ক্লাস 10 এর দশম শ্রেণীর আমার আগের ভিডিওটি দেখেছো তারা জানবে যে আমি বলেছিলাম রেশিও এন্ড প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট, এবং সেখানে সমানুপাতের যে ইম্পর্টেন্ট লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটাকে নিয়ে আজকে আলোচনা করব এবং তার জন্য কয়েকটা থিওরি আছে, ছোট পোর্শন রয়েছে, সেই পার্টগুলো সম্পর্কে তোমাকে আগে ধারণা দিতে হবে। কয়েকটা মেথড আছে, সেই মেথডগুলো সম্পর্কে আগে জানতে হবে। যেমনটা তোমরা জেনে গেছো হোয়াট ডু ইউ মিন বাই রেশিও এন্ড হোয়াট ডু ইউ মিন বাই প্রপোর্শন, তোমরা বুঝতে পেরেছো এবং আশা করি পরের যে পোর্শনগুলো রয়েছে, পরের চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করেছো। আমি লাস্ট চ্যাপ্টার সম্পর্কে ব্যাখ্যা করব, কারণ ওইগুলো শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন, যেগুলো আগের গুলো ছিল। আমি লাস্ট চ্যাপ্টারটা ওই জন্য কমপ্লিট করব। তার জন্য কিছু কিছু তোমাদের সূত্র বা ফর্মুলা কিছু কিছু জানতে হবে। দেখো কি ফর্মুলা, প্রথমেই আছে কিছু প্রক্রিয়া আছে, বিশেষ দ্রষ্টব্য বলে লিখে রেখেছি একান্তর প্রক্রিয়া। প্রথমেই রয়েছে একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো বলা হয় একে। তো একান্তর প্রক্রিয়া কি জিনিস? ধরো আমি লিখেছি A:B সমানুপাত C:D, একে লেখা যাচ্ছে, দেখো B আর C স্থান পরিবর্তন করেছে, মানে কি B আর C ইন্টারচেঞ্জ করেছে। ব্যাপারটা কি A:C হয়ে গেছে, B এর জায়গায় C চলে এসেছে, আর C এর জায়গায় দেখো B চলে এসেছে। কেন হয় দেখো, A:B মানে লিখতে পারি A/B, আর সমানুপাত মানে ইকুয়াল টু C/D। তাহলে আমি যদি দেখি কোনাকুনি গুণ করে, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি ব্যাপারটা কি রকম দাঁড়াবে, AD ইকুয়াল টু BC, কোনাকুনি গুণ। এখন এটাকেই যদি আমি এরকম লিখি A/B ইকুয়াল টু C/D, তাহলে এখান থেকে যদি একটু চেঞ্জ করি, ধরো B কে C এর জায়গায় নিয়ে গেলাম ইকুয়াল টু, আর C এর জায়গায় B কে নিয়ে গেলাম, তাহলে এখান থেকেও কি পাচ্ছি AD ইকুয়াল টু BC। তাহলে এই যে AD ইকুয়াল টু BC দুটোই কিন্তু সেম। তাহলে আমরা লিখতে পারি কিনা যে এখান থেকে লিখতে পারবো A:C সমানুপাত B:D। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে একান্তর প্রক্রিয়া। অর্থাৎ কি, যে সেকেন্ড আর থার্ড নাম্বার যে রয়েছে তারা যদি স্থান পরিবর্তন করে, মানে মধ্য পদগুলো সেগুলো যদি স্থান পরিবর্তন করে, সেক্ষেত্রে আমরা বলবো সেই প্রক্রিয়াটাকে একান্তর প্রক্রিয়া। নেক্সট নাম্বার 2 যেটা আমরা পাবো সেটা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া, বা যেটাকে আমরা বলবো ইনভার্টেন্ডো। ইনভার্টেন্ডো বা ব্যস্ত বা বিপরীত প্রক্রিয়া। তো এখানে কি করছি, পূর্ব পদ উত্তর পদ একটা অনুপাতের, সেই দুটোই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা কি রকম, A:B সমানুপাত C:D, একে লিখতে পাচ্ছি B:A, মানে A:B টা B:A ইকুয়াল টু বা সমানুপাত D:C, C:D টা D:C। তো আমি আবার দেখাচ্ছি, যেমন দেখো A/B ইকুয়াল টু C/D, এটাকে লেখা যায় এই যে A:B সমানুপাত C:D টাকে লিখলাম। তাহলে এটাকে যদি আমি এরকম লিখি B/A ইকুয়াল টু D/C লিখতে পারি কিনা? কেন? কারণ এখান থেকে আমরা লিখতে পারি AD ইকুয়াল টু BC, আবার এখান থেকেও দেখো লিখতে পারি AD ইকুয়াল টু BC। তো এটার মানেটা কি, B:A সমানুপাত D:C। তো এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া আমরা বুঝে গেছি, বা ইনভার্টেন্ডো কি জিনিস। নাম্বার 3 যেটা আমরা পাবো সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো। সংযোজন প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে দেখো অনেকগুলো নাম্বারের রেশিও যদি আমরা ধরি, তাহলে দেখতে পাচ্ছি যে A1/B1 ইকুয়াল টু A2/B2 ইকুয়াল টু A3/B3, যদি এরকম সিকোয়েন্সিয়ালি পরপর n/Bn পর্যন্ত থাকে, সে যতগুলো মন থাকতে পারে, তাহলে আমরা উপরের টার্মগুলোর অ্যাডিশন ডিভাইডেড বাই ইকুয়াল টু নিচের টার্মগুলোর অ্যাডিশন বা যোগফল করতে পারি। এটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ ব্যাপারটা কি হলো, যে উপরে মানে নিউমারেটরে যতগুলো টার্ম আছে প্রত্যেকটার সাম করে দিলাম, ডিভাইডেড বাই নিচে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা সাম করে দিলাম। এগুলো কি এক একটা রেশিও, সেই রেশিও গুলো প্রত্যেকটা সমান আছে। আবার এগুলো কার সঙ্গে সমান, এইটার সঙ্গে, মানে এইটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এরকম করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান হবে। এবার নাম্বার 4 যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, এবং এটা পরবর্তী ক্ষেত্রে খুব কাজে লাগে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি জিনিস, যোগ ভাগ প্রক্রিয়া। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যোগ বিয়োগ ভাগ প্রক্রিয়া। তো এটা একসাথে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে A:B সমানুপাত C:D ইকুয়াল টু, মানে ইমপ্লাই
a প্লাস b মানে নিউমারেটরের সাথে ডিনোমিনেটরের যোগ অনুপাত নিউমারেটর থেকে ডিনোমিনেটরের বিয়োগ মানে 1a মাইনাস b মানে লব যুক্ত হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এই যে ডিভাইড মানে রেশিও সমানুপাত। সিমিলার ভাবে রাইট সাইডটা হবে ডান দিক। মনে রাখবে বন্ধুরা, একদিকে কিন্তু এটা হতে পারে না, বোথ সাইড হতে হবে। মানে কি ব্যাপারটা, c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d। তো ব্যাপারটা কি রকম, ধরো a বাই b ইকুয়াল টু c বাই d, তার মানে এটার থেকে লিখতে পারবো a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। তোমরা কিন্তু b মাইনাস এ লিখতে পারবে না, ইকুয়াল টু c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d। এই মেথড গুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, আর যে মেথডটাই তুমি অ্যাপ্লাই করবে অঙ্কের ক্ষেত্রে সেটা কিন্তু সাইডে লিখবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। তো এইভাবে এই মেথড গুলো তোমরা জানলে এরপর আমরা অঙ্কে ঢুকে যাব। যেমনটা বলছিলাম বন্ধুরা, আমি এক্সারসাইজ 5.3 তে চলে এসেছি, পেজ নাম্বার 97। তো এই ক্ষেত্রে তোমাদের দেখো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, এখান থেকে একটা কোশ্চেন থাকে। তো আমি এদিকে কিছুগুলো কোশ্চেন লিখে রেখেছি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে তার আমি 3টে কোশ্চেনের মধ্যে একটা লিখেছি এবং একটা করে আমি সলভ করব, বাকিগুলো তোমরা করবে। তো এই ক্ষেত্রে দেখো h to b equal to c is to d then so that মানে তারপর দেখাতে বলেছে যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে a square plus b square is to b a square minus b square equal to ac plus bd অনুপাত ac minus bd। এটা আমাকে প্রুফ করতে হবে। তো প্রথম যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা আমি লিখব, নাম্বার 1 a is to b equal to c is to d, এটা given কন্ডিশন দেওয়া আছে। তো আমি এখান থেকে বন্ধুরা কি লিখতে পারি, দেখো এটা থেকে লিখতে পারি a by b equal to c by d। তো আমরা একটা মেথড আমরা জেনেছি, দেখবে আইদার তুমি ab বের করো না হলে cd বের করো, যে কোনো একটা বের করতে হবে। তাহলে a by c করতে পারি, মানে এই দুটো ইন্টারচেঞ্জ করতে পারি, equal to b by d। এটা কোথা থেকে পেয়েছিলাম, একান্তর প্রক্রিয়া, দেখবে তোমাদের ছিল অল্টারনেট, এটা আমরা পেয়েছিলাম। তো এক্ষেত্রে আমি পুরোটাকে ইকুয়াল টু কে ধরতে পারি, এইটা অনুপাত ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু কে। এখানে লিখতে হবে কে একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, বা তোমরা লিখতে পারো নন জিরো কনস্ট্যান্ট। তোমরা এরকমও শর্টে লিখতে পারো কে নট ইকুয়াল টু জিরো ধ্রুবক, সহজে লিখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমি এইগুলো আর মুছে দিলাম, এখানে অশূন্য ধ্রুবক অবশ্যই লিখতে হবে, মানে শূন্য নয় এরকম ধ্রুবক। তাহলে a ইকুয়াল টু c কে লেখা যাবে আর b ইকুয়াল টু d কে লেখা যাবে। ভালো করে দেখো, a ইকুয়াল টু c কে মানে এইটা ইকুয়াল টু এটা বটে, আবার এইটা ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে a ইকুয়াল টু c কে এন্ড b ইকুয়াল টু d কে আমরা এগুলো পেয়ে দিলাম। এবারে লেফট হ্যান্ড সাইড যেটা বলেছে, মানে বাম পক্ষ ইজ ইকুয়াল টু আমাকে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুপাত is to a square minus b square। সো এই ক্ষেত্রে আমি পাবো c square k square, ভ্যালু বসাচ্ছি, প্লাস d square k square রেশিও c square k square minus d square k square। জাস্ট আমি ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা k স্কয়ারটা কমন নিতে পারি, মানে এখানে হচ্ছে c square plus d square রেশিও k square কমন নিলাম, c square minus d square। তাহলে এখান থেকে k square দিয়ে ভাগ করা যেতে পারে, দুটো যেহেতু রেশিওতে আছে, তাহলে এই ক্ষেত্রে আমি পাচ্ছি c স্কয়ার প্লাস d স্কয়ার রেশিও c স্কয়ার মাইনাস d স্কয়ার। এটা আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, মানে c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ টু c স্কয়ার মাইনাস d স্কয়ার। এটা মনে রাখো বন্ধুরা, এইখানে আমরা এটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা যদি আমি দেখি সিমিলার ভাবে RHS, মানে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ AC প্লাস BD রেশিও AC মাইনাস BD। তাহলে এই ক্ষেত্রে a এর ভ্যালু হচ্ছে ck ইনটু c মানে c স্কয়ার k প্লাস bd, b মানে হচ্ছে dk ইনটু d মানে d স্কয়ার k। সিমিলার ভাবে ইজ টু c স্কয়ার k মাইনাস d স্কয়ার k। তো এই ক্ষেত্রেও k বাইরে চলে আসছে, তাহলে c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ টু k বাইরে চলে এলো, c স্কয়ার মাইনাস d স্কয়ার। তার মানে হচ্ছে c স্কয়ার প্লাস d স্কয়ার is to c square minus d square। তাহলে বন্ধুরা বুঝে গেছে ব্যাপারটা, যে রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সেম রেজাল্ট পেলাম, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। নাম্বার 1 পেয়ে গেলাম। সেকেন্ড যে কোশ্চেন রয়েছে সেটা ভালো করে দেখো, বলেছে x is to a equal to y is to b equal to z is to c then so that, মানে আমাকে দেখাতে বলেছে এটা। নাম্বার 2 এ আমাকে বলা আছে given x by a equal to y by b equal to z by c। যেহেতু সিকোয়েন্সিয়ালি পর পর আছে x y z, তার জন্য আমি এখানে আর কিছু চেঞ্জ করব না, জাস্ট k লিখবো, b
এখানে লিখবো নট ইকুয়াল টু 0 ধ্রুবক বা কনস্ট্যান্ট। তোমরা ইংরেজিতে যদি লিখো তাহলে নন জিরো কনস্ট্যান্ট বলে লিখতে হবে। তাহলে x ইকুয়াল টু কি পেলাম a কে, y ইকুয়াল টু b কে, x ইকুয়াল টু a কে, y ইকুয়াল টু b কে, z ইকুয়াল টু c কে। আমরা এই তিনটে টার্ম পেয়ে গেলাম। এবার আমাকে যেটা দেখাতে বলেছে তার লেফট হ্যান্ড সাইড, কোশ্চেন নাম্বার 1, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু x কিউব বাই a স্কয়ার প্লাস y কিউব বাই b স্কয়ার প্লাস z কিউব বাই c স্কয়ার, that is equal to x কিউব মানে হচ্ছে a কিউব k কিউব ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b কিউব k কিউব ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c কিউব k কিউব ডিভাইডেড বাই c স্কয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি a k কিউব ইনটু k কিউবটা কমন যাচ্ছে, তাহলে a প্লাস b প্লাস c। এবং রাইট হ্যান্ড সাইডে আমরা যদি দেখি, এটা লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম, ভালো করে বন্ধুরা দেখে রাখো। এবার রাইট হ্যান্ড সাইডটার কথা যদি আসি তাহলে দেখতে পাচ্ছি RHS এ আছে x প্লাস y প্লাস z পুরোটার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার পুরোটার হোল স্কয়ার। তো x মানে হচ্ছে a কে, y মানে হচ্ছে b কে, z মানে হচ্ছে c কে, পুরোটার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তো সিম্পলি আমরা দেখো k যদি এখান থেকে কমন নিই তাহলে তার কিউব আছে, মানে বাইরে যাচ্ছে মানে k কিউব, তাহলে a প্লাস b প্লাস c তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তো এখানে এটা কেটে যাচ্ছে এটার সঙ্গে, মানে k কিউব ইনটু a প্লাস b প্লাস c, যেটাই দেখো লেফট হ্যান্ড সাইড ছিল, মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল হয়ে গেল। তার মানে আমরা সেকেন্ড কোশ্চেনটা সলভ করে নিতে পারলাম। এখানে আরো কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা নিজেরা করবে। কোশ্চেন নাম্বার 3 টা করে দিচ্ছি, 3 ও ইম্পর্টেন্ট, এবং 3 এর যে ফার্স্ট কোশ্চেনটা খুব মজাদার হবে তোমাদের জন্য। দেখো 3 এর যে ফার্স্ট কোশ্চেন সেটা বলেছে যে a is to b equal to c is to d equal to e is to f, দেন দেখাতে বলেছে প্রত্যেকটি রেশিও, মানে each ratio is equal to 5a minus 7c minus 13e divided by 5b minus 7d minus 13f। তাহলে আমরা যেটা গিভেন দেওয়া আছে সেখান থেকে পুরোটা সলভ করে নেব। গিভেন দেখো কি দেওয়া আছে, a by b equal to c by d equal to e by f। তো আমরা দেখো একটা মেথড আমি বলেছিলাম, এখানে তুমি কে ধরেও করতে পারো, যেমন আমি কে ধরে করছিলাম, প্রত্যেকটা অঙ্ক কে ধরে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি কে ধরে করতেও পারো আবার নাও করতে পারো। আমি না করার মেথডটা দেখাচ্ছি, কে ধরে করলে তো আমি দেখালাম কিভাবে করবে, কিন্তু কে ধরে না করে দেখো এই অঙ্কটা কিভাবে করবে। প্রত্যেকটা অনুপাত, মানে এটা সমানও এটা দেখাতে বলেছে, এটা সমানও এটা দেখাতে বলেছে, আর এটা ইকুয়াল টু এটা দেখাতে বলেছে। তাহলে কিভাবে পাবো? আমরা সংযোজন প্রক্রিয়া শিখেছি। সংযোজন প্রক্রিয়া বলতে গেলে যেটা আমরা একটু আগে দেখলাম অ্যাডেন্ডো প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার মাধ্যমে আমি এটা করব। তো প্রথমে দেখো এখানে a এর কম্পোনেন্ট আছে 5, এটা ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আমি একে কি করছি, 5 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে করতেই পারি 5a ডিভাইডেড বাই 5b ইকুয়াল টু, যেমন ছিল c বাই d ছিল, তো সেটাকে আমি -7 দিয়ে উপর নিচে গুণ করছি, মানে -7c ডিভাইডেড বাই -7d ইকুয়াল টু e আর f এর কোএফিসিয়েন্টটা আছে বা কম্পোনেন্টটা আছে -13, তাহলে -13e ডিভাইডেড বাই -13f, মানে কি এটাকে -13 দিয়ে উপর নিচে গুণ করলাম। তো আমার সুবিধা কি হলো, দেখো তিনটেকে যোগ করে দিলেই কিন্তু এই টার্মটা আমার চলে আসছে। মানে তিনটে যোগ করার কথা অর্থ কি, এটা সংযোজন প্রক্রিয়া কাজে লাগবে, অর্থাৎ 5a -7c -13e ডিভাইডেড বাই 5b -7d -13f। তাহলে এখানে লিখবো কি সংযোজন, এটা খুব সহজ হলো, প্রক্রিয়া থেকে পাই বা অ্যাডেন্ডো প্রক্রিয়া থেকে পাই, বা ফ্রম অ্যাডেন্ডো ফর্ম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এটা ইকুয়াল টু এটা হয়ে গেল, এটা ইকুয়াল টু এটা হয়ে গেল, আর এটা ইকুয়াল টু এটা, মানে কি প্রুফ হয়ে গেল যে প্রত্যেকটি অনুপাত সমান ওটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লাস্ট 4 নম্বর কোশ্চেনের 2 নম্বরটা সলভ করব, 4 এর 2। 4 এর প্রথমে আছে দেখো গিভেন দেওয়া আছে a is to b equal to b is to c। তো তার মানে আমরা কি পাচ্ছি, a by b equal to b by c। তো এটাকে আমি কে ধরে নিলাম, not equal to 0, এটা যে কোনো নন জিরো কনস্ট্যান্ট, আমি বারবার বলছি নন জিরো কনস্ট্যান্ট হবে। তাহলে a equal to কি পাচ্ছি, b k, আবার b এর আরো টার্ম আছে সেটা equal to c কে পাচ্ছি। এখন ব্যাপারটা দেখো, পুরোটাকে যদি একটা ফর্মে আনতে চাও তাহলে b এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করো, মানে c k ইনটু k, b মানে হচ্ছে c k, তাহলে এটা তো আমরা পেয়ে আছি।
আবার এইটাকে যদি এখানে পুট করলাম তাহলে হয়ে গেল সি কে স্কয়ার, মানে a এর ভ্যালু কত দাঁড়ালো সি কে স্কয়ার, মানে সি এর ফর্মে দুটোই হয়ে গেল, a ও সি এর ফর্মে হয়ে গেল, b ও সি এর ফর্মে, আবার সি তো নিজে সি এর ফর্মে আছে। আমাকে সেকেন্ডেরটা কোশ্চেনটা বলেছে এখানে, সেকেন্ডের কোশ্চেনটা আমি সলভ করব। নাম্বার 2, লেফট হ্যান্ড সাইড যদি আমি দেখি LHS, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব that is equal to a স্কয়ার মানে হচ্ছে তোমার c স্কয়ার k স্কয়ার তার হোল স্কয়ার মানে k টু দি পাওয়ার 4, b স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার k স্কয়ার, আর এটা হচ্ছে c স্কয়ার ইনটু 1/a কিউব মানে হচ্ছে c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস 1/b কিউব মানে হচ্ছে c কিউব k কিউব, এভাবে 1/c কিউব পাচ্ছি। তো এই রেজাল্টটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো, আমি এখানে লিখছি b equal to ck, আমি এটা একটু লিখে রাখছি, b equal to ck, এই দুটো আমরা কন্ডিশন পেয়ে আছি। আচ্ছা, এখান থেকে আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি দেখো c টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, k টু দি পাওয়ার কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে, ইনটু এখানে এলসিএম করছি, তাহলে কত হবে লসাগু করলে এটা 1/c কিউব বাইরে রেখে দিচ্ছি, যেহেতু c কিউব প্রত্যেকটাতে রয়েছে 1/c কিউব বাইরে রেখে দিলাম, এটা k টু দি পাওয়ার 6 হলো লসাগু, মানে কত হলো 1, এখানে k কিউব ছিল মানে এখানে একটা k কিউব আসবে, প্লাস এখানে k টু দি পাওয়ার 6 আসবে। ব্যাপারটা কি, k টু দি পাওয়ার 6 কেটে গেল, c কিউব একটা c কিউব কাটবে, মানে c কিউব ইনটু 1 প্লাস k কিউব k টু দি পাওয়ার কিউব প্লাস k টু দি পাওয়ার 6, এরকম ব্যাপারটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড তো পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড যদি দেখি তাহলে দেখতে পাবো RHS which is equal to a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো ব্যাপারটা কি, a কিউব মানে হচ্ছে c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস b কিউব মানে c কিউব k কিউব প্লাস এটা c কিউব, এখান থেকেও ডাইরেক্টলি করা যাবে, তাহলে c কিউব যদি কমন যায় তাহলে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। তো সহজে দেখতে পাচ্ছি এই দুটো ভ্যালু কিন্তু সেম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আজকের যে ভিডিও সেটা ভালো করে দেখতে থাকো, পুরোপুরি অঙ্কগুলো করো, 4 অবধি 5 অবধি চেষ্টা করো, আমি তারপরের কোশ্চেনগুলো তোমাদের সলভ করব পরের ভিডিওতে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে।